অতীন ঘোষ আমার বাবা প্রাক্তন ডেপুটি মেয়রের এই প্রপার্টির সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। আমার হাতে একটা এগ্রিমেন্ট অফ সেল আছে। এই এগ্রিমেন্ট অফ সেল হ্যাজ বিন ডিউলি সাইন্ড বাই কমলিনী পল, যিনি অভিযোগকারিনী এবং আমার কাছে যিনি সবথেকে বড় প্রতারক। আমার অ্যাকাউন্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি দেখে ব্লক করে দেয়, আর তখন থেকে শুরু হয় ডিফারেন্ট লেভেলের চাপ। থ্রেট কল করা, মেয়ে মানুষ রাস্তায় বেরোলে দেখে নেওয়া হবে, তুমি কার এগেনস্টে দাঁড়াচ্ছ বুঝতে পারছো না। এবার অতীন ঘোষের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, মেট্রোপলিটনে বাড়ি দখলের অভিযোগ। অতীন ঘোষ প্রাক্তন ডেপুটি মেয়র কলকাতা পুরসভার, তার বিরুদ্ধে অভিযোগ বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সল্টলেকের এক মহিলা ব্যবসায়ীর বাড়িতে এসে জোর করে চুক্তি সই করানো হয়। বাড়িতে আসেন অতীন ঘোষ এবং তার মেয়ে, পরে শুরু হয় হুমকি ফোন। ফোনে বলা হয় অতীন ঘোষের বিরুদ্ধে দাঁড়াতে যেও না, এমনকি শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। জি 24 ঘন্টায় দাবি অভিযোগকারী কমলিনী পালের। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিক্রম, অতীন ঘোষের বিরুদ্ধে এভাবে হুমকি ভয় দেখানোর অভিযোগ, ঠিক কি অভিযোগ করছেন এই মহিলা ব্যবসায়ী? দেখো, কমলিনী পাল নামে একজন মহিলা ব্যবসায়ী, তিনি অভিযোগ করছেন যে এই যে যেই বাড়ির সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেট্রোপলিটনের 4th লেনে, সেই বাড়িটি বলপূর্বক জোর করে তার কাছ থেকে দখল করে নেওয়া হয়েছে এবং দখল করার অভিযোগ রয়েছে অতীন ঘোষ, যিনি প্রাক্তন বিধায়ক এবং মেয়র পরিষদ, এবং তার কন্যা প্রিয়দর্শিনী ঘোষ, যিনি এই মুহূর্তে এই বাড়িতেই রয়েছেন। তার সঙ্গে সঙ্গে যেটা বক্তব্য এই কমলিনী পাল, যিনি অভিযোগকারী, যে 50 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছিল এবং সেই 50 লক্ষ টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই 50 লাখ টাকা তার কাছ থেকে ফেরত দেওয়া সত্ত্বেও কিন্তু নেননি অতীন ঘোষ বা তার কন্যা। এক্ষেত্রে দাঁড়িয়ে অতীন ঘোষের কন্যা, তার যেটা বক্তব্য যে তিনি কার্যত পাল্টা প্রতারিত হয়েছেন এবং একটা ডিসপিউটেড প্রপার্টি তিনি কিনেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা ঘটনায় কিন্তু অতীন ঘোষের কোনো ভূমিকা নেই এবং তিনি কার্যত প্রতারিত হয়েছেন, এমনটা তিনি অভিযোগ করছেন। আমি সরাসরি প্রিয়দর্শিনী ঘোষের কাছে আসবো, অতীন ঘোষের কন্যার কাছে আসবো। মূলত আপনার বিরুদ্ধে এবং আপনার বাবার বিরুদ্ধে থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বলপূর্বকভাবে জোর করে এই বাড়িটি আপনারা দখল করেছেন, হুমকি দিয়েছেন এবং বাধ্য করেছেন এই বাড়িটি বিক্রি করতে। ঠিক কি বলবেন আপনি? এই অভিযোগ সর্বৈবভাবে মিথ্যা। প্রথমত, অতীন ঘোষ আমার বাবা প্রাক্তন ডেপুটি মেয়রের এই প্রপার্টির সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। তিনি এই অ্যাগ্রিমেন্ট সাইনিংয়ের সময়, প্রপার্টি ট্রান্সফারের সময়, পজেশনের সময় কোথাও ছিলেন না এবং তিনি ফার্স্ট অফ অল নট এ সাইনিং পার্টি, সেকেন্ড অফ অল তিনি সর্বৈবভাবে এই প্রপার্টির কোনো রকমভাবে তিনি যুক্ত নন, কারণ এইটা আমার শ্বশুর বাড়ির প্রপার্টি। তিনি শ্যামবাজারে থাকেন, এখানে তিনি থাকেন না। ওনার নামটা ইচ্ছে করে এর মধ্যে টানা হচ্ছে, কারণ যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, ওনার নামটা যদি টানা না হতো এবং এভাবে যদি পোর্ট্রে না করা হতো, তাহলে হয়তো আপনি বুম নিয়ে আমার সামনে আজকে ধরতেন না। দ্বিতীয় কথা, যে বলা হচ্ছে যে আমরা বলপূর্বক এই বাড়িটা দখল করে বসে আছি একটা এগ্রিমেন্ট সাইন করিয়ে এবং 50 লাখ টাকা জোর করে দিয়ে। আমি তাতে বলবো যে আমার হাতে একটা এগ্রিমেন্ট অফ সেল আছে। এই এগ্রিমেন্ট অফ সেল হ্যাজ বিন ডিউলি সাইন্ড বাই কমলিনী পল, যিনি অভিযোগকারিনী এবং আমার কাছে যিনি সবথেকে বড় প্রতারক। আমি বলছি কেন তিনি প্রতারক, কারণ তিনি এগ্রিমেন্ট অফ সেল সাইন করেছেন আমার সাথে অন দ্য বেসিস অফ আ উইল, যেই উইলে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তার বাবা মৃত্যুর পরে এই বাড়িটা তার নামে ছেড়ে দিয়ে গেছেন এবং এই উইলে কমলিনী পল বলছেন যে আমি আপনার থেকে 50 লক্ষ টাকা নিলাম, আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার পজেশন দিলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এই উইলের প্রবেট নেব। এই উইলের প্রবেট নেওয়ার পরে এই যে কনভেন্স এইটা কমপ্লিট হবে, বাকি টাকা আপনারা আমাকে দেবেন এবং আপনারা প্রপার্টি আপনাদের নামে টাইটেল ট্রান্সফার করে নেবেন, রেজিস্ট্রি করে নেবেন। আজ 9 বছর হতে চললো কমলিনী পল, এই উইলের প্রবেট তুমি আনতে পারোনি কেন? বলপূর্বকভাবে আমি যদি একটা এগ্রিমেন্ট হুমকি দিয়েছেন, বাধ্য করছিলেন বিক্রি করতে, জোর করছিলেন, এমনটা অভিযোগ। এফআইআর হয়েছে। হ্যাঁ, মানে এফআইআর এর কপি, যদিও কোনো কপি বা কোনো নোটিশ অ্যাজ অন ডেট আমি আপনার সাথে কথা বলছি আমার বাড়িতেই আছে, আমি কিছু রিসিভ করিনি, নিদার বাই ফোন নর বাই মেল নর বাই এনি ইন্টিমেশন। তাই জন্য আমি বলবো এখনো পর্যন্ত সেটা অভিযোগ এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমি যদি কারুর সাথে বলপূর্বক একটা এগ্রিমেন্ট সাইন করাই, সে কি এই কমলিনী পল হোয়াটসঅ্যাপে আমার সাথে দিনের পর দিন কথা বলবে?
আমাকে বলবে যে অলসো লাভলি ডিপি, অর্থাৎ আমার ডিসপ্লে পিকচারটা খুব সুন্দর হোয়াটসঅ্যাপে, এইটা কি ও বলবে যে এইটা ওর হোটেল ডি সোভরানি, তার মানে বিক্রম, সোভরানিতে অতীন ঘোষের কন্যা তিনি দাবি করছেন কোথাও কোনো জোর করা হয়নি, একেবারে স্বেচ্ছায় দুপক্ষের সজ্ঞানে এবং মতে এই বিক্রি বিনিময় হয়েছিল। যদিও এই মহিলা ব্যবসায়ী তিনি অভিযোগ করছেন জোর করে এইটা গোটা সেল ডিডটা করা হয়েছিল এবং বিক্রি করা হয়েছিল, বিক্রি করানো হয়েছিল। কমলিনী পাল অভিযোগকারী, তার কি বক্তব্য শুনুন। আমার মা আর আমি প্রথম দিন থেকে বলি আমরা এই বাড়ি বিক্রি করতে চাই না, কিন্তু তখন থেকে চাপ সৃষ্টি দেওয়া শুরু হয় যে তুমি কেন বুঝছো না, প্রিয়দর্শিনী ঘোষের এই বাড়ি প্রচণ্ড পছন্দ হয়েছে, এই টাইপের একটা ফর্মুলেশন আমাকে জানানো হয়। তখন সেই শান্তিরঞ্জন পাল, এই অতীন ঘোষ আর প্রিয়দর্শিনী ঘোষ বাবা, শন বাবা, এদেরকে নিয়ে আমার বাড়িতে আসে সিএ, যেখানে সল্টলেকে থাকি। এসে জোর করে আমাকে দিয়ে একটি অ্যাগ্রিমেন্ট সাইন করায়, একটা চেক ড্রপ করে আমাকে, দুটো ছোট করে চেক ড্রপ করে, এবং সেই অ্যাগ্রিমেন্টটা ওরা ওই মুহূর্তে নিয়ে চলে যায়। তার কিছুদিনের মধ্যে আমি সেই পুরো অ্যামাউন্টটা ওদের অ্যাকাউন্টে ফেরত দিই উইথ ফুল ইন্টারেস্ট অ্যামাউন্ট, কিন্তু তারা সেটা আমার অ্যাকাউন্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি দেখে ব্লক করে দেয়। আর তখন থেকে শুরু হয় ডিফারেন্ট লেভেলের চাপ। থ্রেট কল করা, মেয়ে মানুষ, রাস্তায় বেরোলে দেখে নেওয়া হবে, তুমি কার এগেনস্টে দাঁড়াচ্ছ বুঝতে পারছো না, অতীন ঘোষের মতন একজন স্ট্রং ডেপুটি মেয়রের এগেনস্টে বাচ্চা মেয়ে হয়ে দাঁড়াতে যেও না। বা কোথাও যদি জানাতেও চেষ্টা করেছি, কেউ কোনোদিন আমার কোনো কমপ্লেন নেয়নি, কোনো কিছু শোনেনি, এবং বারবার বলেছে যে আপনি মানে কি করছেন বা নিজেকে কি মনে করেন আমরা জানি না, কারণ অতীন ঘোষের মানে কি পাওয়ার আপনি তো জানেন, শেষ করে দেওয়া হবে মানে যদি আপনি বেশি চেষ্টা করেন। আমার একটা কমপ্লেন জানিয়েছি নর্থ থানায়, আর এখনও আমি চাইছি আমার বাড়ি আমার কাছে ফেরত দেওয়া হোক। বেকায়দায় অতীন ঘোষ, এই ঘটনা, এই অভিযোগ মেট্রোপলিটন এলাকায় বাড়ি দখলের অভিযোগ, আর এই অভিযোগেই চলতি মাসেই অতীন ঘোষকে তলব করা হলো। বিধাননগর উত্তর থানার পুলিশ তলব করেছে চলতি মাসেই। অতীন ঘোষ ছাড়াও তার মেয়ে এবং জামাইকেও তলব করা হয়েছে। মেট্রোপলিটন এলাকায় বাড়ি দখলের অভিযোগের ঘটনায় চলতি মাসেই অতীন ঘোষকে তলব বিধাননগর উত্তর থানার পুলিশের। অতীন ঘোষ ছাড়াও তার মেয়ে ও জামাইকেও তলব। বেকায়দায় অতীন ঘোষ। মেট্রোপলিটন এলাকায় এক মহিলা ব্যবসায়ীর বাড়ি, সেই বাড়ি জোর করে দখল করা হয়েছে, এমনটাই অভিযোগ ওই মহিলা ব্যবসায়ীর। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, অতীন ঘোষকে তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশের তরফে, কি বলছেন তার কন্যা? একেবারেই যেটা আমরা বিধাননগর পুলিশ কমিশনারের সূত্র জানতে পাচ্ছি যে অতীন ঘোষ এবং তার কন্যা, তার কন্যার স্বামী যিনি, তিনজনকে তলব করা হয়েছে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে, এবং চলতি মাসেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনো নোটিশ পাননি অতীন ঘোষের কন্যা, এমনটাই তিনি জানাচ্ছেন। আমি তার কাছে আরও একবার যাবো, জানার চেষ্টা করবো। ইতিমধ্যে আমরা পুলিশের তরফ থেকে যেটা জানতে পাচ্ছি যে আপনাদের তিনজনের বিরুদ্ধে, আপনার স্বামী এবং আপনার বাবা সহ আপনি তিনজনকে নোটিশ করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মূলত কি বলবেন? প্রথমত সেই নোটিশের কোনো কপি আমার কাছে এখনো পর্যন্ত পৌঁছয়নি, নিদার বায়া ফোন অর বাই মেল অর বাই এনি সর্ট অফ কমিউনিকেশন। তো মানে আমার বাবা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষকে এই ম্যাটারটাতে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক ফায়দা লোটার জন্য ইনভলভ করা হয়েছে। আমি আপনার ইন্টারভিউ নেওয়ার আগে একাধিক নথিপত্র আপনাকে দেখাচ্ছিলাম, যেখানে আমি পুরোপুরিভাবে প্রমাণ করে দিতে পেরেছি যে আমার বাবা এই ট্রানজ্যাকশন বা এই প্রপার্টির সাথে কোনো অর্থে যুক্ত নন। বলছিলেন যে আপনি কার্যত প্রতারিত হয়েছেন, সেক্ষেত্রে যদি আপনি কোনো রকম কোনো অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি এবং অভিযোগ অলরেডি ইন প্রসেস। এগুলো যেহেতু লিগ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আমার কাছে যেহেতু এই মহিলা কমলিনী পাল, যিনি অতি বিপ্লব করছেন এখন টিভির সামনে বসে এবং মিথ্যে কথা বলছেন, ডাহা মিথ্যে কথা, কোনো প্রমাণ ছাড়া, আমি প্রমাণগুলো তো নিয়ে আগে কোর্টে জমা দিয়েছি এবং পুলিশকে জমা দিচ্ছি। এটা একটা প্রসেস চলছে, প্রত্যেকটা নথিপত্র পাবলিক ডোমেনে খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি প্রতারিত, উনি বলছেন প্রভাবশালী কেউ একজন ওনাকে থ্রেট করেছে বা কিছু করেছে, তার প্রমাণ উনি দিতে পারছেন না, কিন্তু উনিও নিজে একটা এত বড় হোটেল চালান, নিশ্চয়ই ওনার কোনো প্রভাব আছে, ওনার কাদের সাথে যোগাযোগ আছে আমায় বের করতে হবে, কারণ একাধিক নথি, ভুয়ো জাল ডকুমেন্ট দিয়ে আমাদের একটা ডিফেক্টিভ বা ডিসপিউটেড প্রপার্টি বিক্রি করে দেওয়া, প্রতারণা করবার প্রথম প্রচেষ্টা তিনি এবং তার মা। 58 লক্ষ টাকায় এই বাড়িটি
বাড়িটি বিক্রি হবে বলে ঠিক হয়েছিল, কিন্তু 50 লক্ষ টাকা আপনি দিয়েছেন, তারপরে পজিশন দিয়ে দিল আপনাকে। 9 বছর ধরে কোনো রকম করে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হলো না। না, কারণ আমি আপনাকে দেখাতে সক্ষম হয়েছি যে আমার এগ্রিমেন্টে লেখা আছে যে 50 লক্ষ টাকা আমরা নেব এবং উনি আমাদের পজিশন দেবেন। এইবারে আমি যদি ভাবলাম, আমি যদি বুঝেই নিলাম যে আমরা জোর করে পজিশন নিয়ে নিয়েছি, জোর করে এগ্রিমেন্ট সাইন করেছি, পরের পর আমাকে উনি ট্যাক্সের বিল পাঠাচ্ছেন, উনি বলছেন ডান, টেল মি ইওর ইমেল আইডি, আই সেন্ড ইট দেয়ার, উনি বলছেন যে হাই প্লিজ পে দ্য ট্যাক্স, উনি নানান রকমের এখানে আমাকে ওনার ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে বলছেন কাগজপত্রের জন্য, মানে ট্যাক্সটা আমি পে করে দিচ্ছি কারণ আই এম লায়েবল টু পে, আমি যেহেতু এই বাড়িতে থাকছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।